নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুহাইলের সাথে কথোপকথন হচ্ছে। কথোপকথনের এক পর্যায়ে বলছেন যে আমরা একটা সন্ধি চুক্তি করতে পারি। কি সেই সন্ধি চুক্তি? সেই সন্ধি চুক্তিটা হচ্ছে, এবছর তোমরা উমরা করতে পারবে না, আগামী বছর তোমরা আসবে উমরা করার জন্য। আগামী বছর তোমরা আসবে উমরা করার জন্য, এবছর তোমাদেরকে ফিরে যেতে হবে। আগামী বছর 3 দিন তোমাদেরকে উমরা করার সুযোগ দেওয়া হবে, তোমাদের অস্ত্র তোমাদের সাথে থাকবে, কুরাইশদের কেউ তোমাদেরকে বাধা দেবে না। এটা হচ্ছে প্রথম চুক্তি, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আগামী 10 বছর তোমাদের সাথে কুরাইশদের সাথে যুদ্ধ, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি সব বন্ধ থাকবে। তৃতীয় চুক্তি হচ্ছে কোন কুরাইশ বা কোন কাফের যদি ইসলাম গ্রহণ করে মদিনায় বা মুহাম্মাদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসে, তাহলে তাকে ফেরত দিতে হবে। কিন্তু কোন মুসলিম যদি ইসলাম ত্যাগ করে কাফেরদের কাছে চলে আসে, তাহলে তাকে ফেরত দেবে না। চতুর্থ চুক্তি হচ্ছে যে গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে সে তাদের দল হিসাবে গণ্য হবে, আর যে গোত্র কুরাইশদের সাথে থাকবে সে তাদের দল হিসাবে গণ্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তিতে রাজি হলেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে যাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের এই চুক্তিটা, যেটা আমরা প্রকাশ্য পরাজয় দেখতে পাচ্ছি, এবছর আমরা উমরা করতে পারবো না, ফিরে যাব, তারপরে আমরা আমাদের কোনো মুসলিম যদি আমাদের দলে আসে আমাদের ফেরত দিতে হবে, এই চুক্তিটা আমরা মানতে পারতেছি না। তো সাহাবায়ে কেরামদের মাঝে অসন্তুষ্ট ভাব। এরই মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিদ্ধান্ত নিলেন চুক্তি লেখানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে জানেন না, কাকে আহ্বান করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করলেন চুক্তি লেখানোর জন্য। আর ওদিকে সুহাইল তিনি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি লিখছেন। সর্বপ্রথম চুক্তির শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম যখন লিখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল সাথে সাথেই বাধা দিলেন যে না, আমরা শুধু আল্লাহকে চিনি, রহিম কোনো কাউকে আমরা চিনি না, সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম চলবে না। কি চলবে? বিসমিকে আল্লাহুম্মা। তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা কাবাকে বিশ্বাস করতো। আমি আগেই বলেছি, অনেক আগেই বলেছি, তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা কাবাকে বিশ্বাস করতো, তারা কাবা তওয়াফ করতো, হজ করতো, তারা কুরবানি করতো। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমার হয়ে গিয়েছে। তো তারা বলছে যে না, সুহাইল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রহিমকে আমরা চিনি না, কি লিখতে হবে? বিসমিকা আল্লাহুম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক আছে, তুমি বিসমিকা আল্লাহুম্মা লেখো। শুরু করছি আল্লাহর নামে। 4টা চুক্তি লেখা শেষ, স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষরের জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি স্বাক্ষর দিয়ে দাও। কি স্বাক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুহাইল বাধা দিয়ে বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানতাম তাহলে তো তোমাকে এখানে বাধা দিতাম না। তুমি যে আল্লাহর রাসূল এটা যদি মানতাম তাহলে তোমাকে এখানে বাধা দিতাম না। সুতরাং রাসূলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাহাবায়ে কেরামরা পাশে বসা, প্রত্যেকের শরীর রক্ত গরম হয়ে গিয়েছে যে কিভাবে সম্ভব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি বলেছি তুমি কাটো। আলী রাদিয়াল্লাহু বলছেন আপনি আমাকে যতই বলেন আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না, যার উপর আমি ঈমান এনেছি, আমি সেই রাসূলুল্লাহ আমি কাটতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা অন্তরের বিষয়, এটা লেখার বিষয় নয়। তুমি যেহেতু অন্তরে বিশ্বাস করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে যেহেতু বিশ্বাস করেছো, সুতরাং লেখা তুমি কেটে দিলে কোনো অসুবিধা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোথায় রাসূলুল্লাহ লেখা আছে আমাকে দেখিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখালেন এখানে রাসূলুল্লাহ লেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাসূলুল্লাহটা নিজের হাতে কেটে দিলেন। কি লিখতে হবে?
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। কুরাইশ যারা, কাফের যারা, তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবেই চেনেন, সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ করেছিলেন, আমি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়? বলছেন হ্যাঁ, কিন্তু আমি তো আল্লাহর রাসূল। বলছেন তুমি যদি আল্লাহর রাসূল হও তাহলে তোমাকে আমরা মেনে নিলাম। এই মেনে নেওয়া মানেই কি? তোমার প্রতি ঈমান আনা? না, আমরা তোমার প্রতি ঈমান আনবো না, আমরা তোমাকে রাসূল হিসাবে মানি না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে রাসূলুল্লাহটা কেটে দিলেন। এদিকে সাহাবায়ে কেরামরা তাদের রক্ত গরম হয়ে গিয়েছে, কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারতেছেন না। চুক্তি সম্পন্ন, চুক্তি শেষ। চুক্তি শেষ হওয়ার ঠিক মুহূর্তেই সুহাইলের পুত্র, তিনি আগেই ইসলাম কবুল করেছিল, যে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ পেয়ে লুকিয়ে ইসলাম কবুল করার কারণে কাফিররা তাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কিন্তু যখনই শুনেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কিছু দূরে অবস্থান করছে, তিনি লুকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আশ্রয় নিয়েছেন। সুহাইল বলছেন ওকে ফেরত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওকে আমার খাতিরে রেখে দাও। সুহাইল বলছেন তাহলে তো তুমিই প্রথম চুক্তি ভঙ্গ করছো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুপায় হয়ে তাকে ওই কাফিরদের হাতে ফেরত দিতে বাধ্য হয়েছেন। যেহেতু আমি নিজে চুক্তি লিপিবদ্ধ করেছি, চুক্তি লিখেছি, আমি কিভাবে চুক্তি ভঙ্গ করি? তো আমি চুক্তি ভঙ্গ করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরুপায় হয়ে তাকে কাফিরদের হাতে তুলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে তাকে সান্ত্বনা দেন, ও সুহাইল পুত্র, সেটা ছিল সুহাইলের পুত্র, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অফুরন্ত পুরস্কার রেখে দিয়েছেন, তুমি ধৈর্য ধারণ করো। তো যাই হোক, তাকে কাফেরদের হাতে, কুরাইশদের হাতে তুলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাক বিতণ্ডা শুরু করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন? আপনি বলেছেন না আপনি আল্লাহর রাসূল? বলছে হ্যাঁ আমি আল্লাহর রাসূল। আপনি বলেছেন না আপনি এবছর, আপনি বলেছেন না যে আপনি উমরা করবেন, আপনি উমরার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি বলেছি উমরা করব, কিন্তু আমি বলি না আমি এবছরই উমরা করব। আমি আগামী বছর তোমাদেরকে নিয়ে উমরা করব, আমি লিপিবদ্ধ করেছি, চুক্তিতে স্বাক্ষর করেছি, আমি আগামী বছর তোমাদেরকে নিয়ে আসব। তো এই নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক ধরনের তর্কই শুরু হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম উত্তর দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওরকমই উত্তর দেন। সাহাবায়ে কেরামরা মনে কষ্ট নিয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেহেতু এবছর উমরা করতে পারবো না, তাহলে যেহেতু আমাদের উমরা কোরবানি করার জন্য আমরা উট নিয়ে এসেছি, সেই উটগুলো কোরবানি করো, মাথা মুন্ডন করো। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছে না, সবাই মনে কষ্ট নিয়ে বসে আছেন। এভাবে একবার, দুইবার, তিনবার ঘোষণা করার পরে কেউ যখন কোরবানি করছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, তার কাছে গিয়ে পরামর্শ চাইলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে এক সুন্দর পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক কাজ করেন, আপনি সাহাবাদেরকে আর বলতে হবে না, আপনি নিজে গিয়ে সর্বপ্রথম আপনি কোরবানি করেন, দেখবেন আপনার সাথে সাথে সবাই কোরবানি করা শুরু করেছে। আপনি নিজে গিয়ে আপনি আগে মাথা মুন্ডন করেন, দেখবেন আপনার সাথে সাথে সবাই আপনার অনুসরণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো কথা নাই, ঘর থেকে বাহির হয়ে নিজের কোরবানি করলেন, নিজের মাথা মুন্ডন করলেন। সকল সাহাবী কোরবানি করলেন, মাথা মুন্ডন করলেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, এরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে, সেই হুদাইবিয়া প্রান্তর থেকে ফিরে